জানেন হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি গবেষণায় দেখা গেছে হৃদরোগ বা ডায়াবেটিস মতো বড় বড় রোগগুলো আমাদের শরীরে একদিনে তৈরি হয় না। রোগ পুরোপুরি প্রকাশ হওয়ার 6 মাস থেকে 2 বছর আগ থেকেই আমাদের শরীর আমাদেরকে ওয়ার্নিং সিগন্যাল বা সতর্ক বার্তা দেয়। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় সাব ক্লিনিক্যাল ডেফিসিয়েন্সি, অর্থাৎ আপনার শরীরে ভিটামিন বা মিনারেলের ঘাটতি পড়ছে, কিন্তু সেটা ল্যাব টেস্টে ধরা পড়ার মতো অবস্থায় এখনো আসেনি। আপনি বুঝতে পারছেন কতটা ভয়ানক একটা ব্যাপার? আপনার শরীরের মধ্যে রোগ তৈরি হচ্ছে, কিন্তু আপনি যখন পরীক্ষা করবেন তখন দেখবেন যে কোনো রোগই নেই, অথচ শরীর ঠিকই বুঝছে এবং ছোট ছোট লক্ষণের মাধ্যমে আপনাকে জানাচ্ছে। তো আজকের এই ভিডিওটিতে এমন 10টি লক্ষণের কথা বলবো যেগুলো আপনার বডির মধ্যে গোপন সিগন্যাল হিসেবে দেখা দেয়, আর আপনি যদি সেগুলোকে অবহেলা করেন তাহলে বড় বড় রোগগুলো আপনার হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার বিল্লাল আহমেদ। আমার মিশন এবং ভিশন আপনাদের সকলকে সম্পূর্ণ সাইড ইফেক্ট ছাড়াই সুস্থ রাখা। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম ইনফরমেটিভ এবং ব্যতিক্রম ধরনের চ্যানেল আপনি আরেকটি পাবেন না। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর, রাতে আপনার শরীরের যে কোনো গোপন অঙ্গে যদি চুলকায় তাহলে কি লক্ষণ হতে পারে চলুন জেনে নিই। সারাদিন ঠিক থাকলেও রাতে ঘুমানোর সময় শরীরের যে গোপন অঙ্গগুলো আছে এগুলো চুলকাতে শুরু করে। এর আসল কারণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে ফাঙ্গাস ইনফেকশনের সংক্রমণ বেড়ে গেলে এই সমস্যাটা দেখা দেয়। আর এই ফাঙ্গাসকে বাঁচিয়ে রাখা হয় চিনির মাধ্যমে। এই ফাঙ্গাসের মেন যে সবচেয়ে প্রিয় খাবার সেটা হচ্ছে চিনি। আপনি যত বেশি মিষ্টি বা চিনি খাবেন এই ফাঙ্গাস তত বেশি শক্তিশালী হবে এবং আপনাকে আরো বেশি ডিস্টার্ব করবে চুলকানির মাধ্যমে। তাহলে এখন সমাধান হচ্ছে এই চিনি বা মিষ্টি খাওয়া পুরোপুরি বন্ধ করে দিন এবং তার পাশাপাশি ভিটামিন ডি জাতীয় খাবার খান এবং প্রতিদিন নিয়ম করে 1 থেকে 1.5 ঘন্টা রোদে থাকুন। তাহলে এই সমস্যাটা খুব দ্রুত দেখবেন যে সমাধান পাবেন। দ্বিতীয় নম্বর সিনড্রোমটি হচ্ছে রেস্টলেস লেগ সিনড্রোম। ব্যাপারটা হচ্ছে আপনার ঘুমানোর সময় যদি দেখেন বিছানায় শুয়ে পায়ের মধ্যে একটা অস্বস্তি ভাব হবে এবং দেখবেন যে সবসময় পা নাড়াতে ইচ্ছা করবে এবং আপনার মনে হবে যে পা নাড়ালে একটু আরাম বোধ করছেন। বন্ধুরা, এর কারণটি হচ্ছে ভিটামিন D1 এবং থায়ামিনের অভাব। এই সমস্যাটা তাহলে আসলে কেন হয়? আমাদের বডির মধ্যে কার্বোহাইড্রেট যে খাবারগুলো আছে এগুলো হজম করতে গিয়ে আমাদের শরীর এক ধরনের অ্যাসিড তৈরি করে, আর এই ভিটামিন B1 এর যদি অভাব হয়ে যায় তাহলে এই অ্যাসিডগুলো আপনার পায়ের মধ্যে জমতে শুরু করে, তার ফলে পায়ের অস্বস্তি ভাবটা অনুভব হয়। তাহলে এখন সমাধান হচ্ছে আপনি ভাত এবং রুটি এগুলো একটু কম খেয়ে ভিটামিন B1 যুক্ত যে খাবারগুলো আছে এগুলো গ্রহণ করতে পারেন, অথবা আপনি সাপ্লিমেন্ট নিতে পারেন ভিটামিন B1 এর। 3 নম্বর সিমটম হচ্ছে মাড়ি থেকে রক্ত পড়া। ব্রাশ করার সময় সামান্য আঘাতেই আপনার মাড়ি থেকে রক্ত পড়ে। এর আসল কারণটি হচ্ছে ভিটামিন সি এর মারাত্মক ঘাটতি রয়েছে আপনার বডির মধ্যে। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে বন্ধুরা, ভালো করে বুঝবেন, চিনি এবং ভিটামিন সি দেখতে অনেকটা যমজ ভাইয়ের মতো। আপনার বডি চিনি এবং ভিটামিন সি কে অতটা ডিফাইন করতে পারে না। আপনি যখন বেশি চিনি খেয়ে ফেলেন ভুল করে আপনার বডি সেই চিনিকে ভিটামিন সি ভেবে গ্রহণ করে ফেলে, ফলে মাড়ি দুর্বল হয়ে যায় এবং মাড়ি থেকে রক্ত পড়ে। তাহলে এর উপায়টা হচ্ছে প্রথমে পেয়ারা, আমলকি, লেবু, এই টক জাতীয় যে সিজনাল ফলগুলো আছে এগুলো প্রতিনিয়ত খান। তারপরে যদি সমাধান না হয় তাহলে অবশ্যই আপনার কার্বোহাইড্রেট যুক্ত যে খাবারগুলো আছে যেগুলো চিনি যুক্ত খাবার এগুলো আপনার খাবার থেকে কিছুটা কমিয়ে ফেলুন, তাহলে দেখবেন এটার একটা ভালো সমাধান আপনি পেয়ে গেছেন। 4 নম্বর সিমটমটি হচ্ছে নখ যদি সহজে ভেঙে যায়। এই লক্ষণটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষের মধ্যেই দেখা যায়। নখ একটু বড় করলেই দেখা যাচ্ছে নখের মধ্যে ভেঙে গেছে এবং ফেটে গেছে, কিছুতেই কিন্তু নখ শক্ত হচ্ছে না। এর প্রধান কারণটি হচ্ছে বায়োটিন নামক একটা ভিটামিনের আমাদের শরীরের মধ্যে অভাব হচ্ছে। এখন সমাধান হচ্ছে ডিমের কুসুম, বাদাম বা বায়োটিনের সাপ্লিমেন্ট খেলে আপনার নখ কিন্তু লোহার মতো শক্ত হয়ে যাবে, তখন দেখবেন এই নখ ভেঙে যাওয়ার সমস্যাটা কিন্তু আপনার মধ্যে আর থাকবে না। 5 নম্বর সিমটমটি হচ্ছে পা বরফের মতো ঠান্ডা হয়ে থাকা। এখন শীতের সময়, শীতের মধ্যে অনেকের এমন আছে যে সারা রাত আপনি পা কিন্তু কম্বলের মধ্যে ঢুকিয়ে রেখেছেন, তারপরেও কোনো মতে আপনার পা গরম হচ্ছে না, পা সব সময় একটা ঠান্ডা ভাব থাকে। এর কারণটি হচ্ছে আয়োডিনের মারাত্মক অভাব। আমাদের গলার যে থাইরয়েড গ্রন্থিটা আছে এটা হচ্ছে আমাদের শরীরের হিটার বা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আয়োডিন যদি আপনার বডির মধ্যে কম থাকে তাহলে শরীর ঠিকঠাক মতো এই হিটারটা ব্যবহার করতে পারবে না, আর যদি হিটার ব্যবহার না করতে পারে আপনার শরীর কখন গরম করতে হবে আপনার বডি বুঝতে পারবে না। তাহলে আয়োডিন যুক্ত খাবারগুলো কোন কোন খাবারগুলোর মধ্যে আছে? সামুদ্রিক যে মাছ আছে সেগুলো খেতে পারেন, শৈবাল প্রাকৃতিক যে খাবারগুলো আছে এগুলো খেতে পারেন, অথবা আয়োডিন যুক্ত যে সাপ্লিমেন্ট পাওয়া যায় সেগুলো খেতে পারেন। 6 নম্বর সিমটমটি হচ্ছে ভোরবেলা পায়ের রগে টান লাগা। ঘুমের মধ্যে অথবা ভোরবেলা দেখবেন অনেক মানুষের হঠাৎ পায়ের যে রগগুলো আছে এগুলো টান টান একটা অনুভব হয় এবং ব্যথা করে, মনে হয় যে ছিঁড়ে যাবে। এই অনুভবগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমি আমার পেশেন্টের ক্ষেত্রেই পাই। আমি কিছুদিন আগেও একটা পেশেন্ট পেয়েছি যে আমার কাছে এসে বলছে যে ডাক্তার সাহেব, আমার প্রতিদিন যখন ঘুমাতে যায় তখন কোনো সমস্যা থাকে না, ঘুম থেকে ওঠার পরেই দেখবো যে আর উঠতে পারে না, হাঁটতে পারে না, পায়ের রগ মনে হচ্ছে টান টান একটা অনুভব চলে আসছে। বন্ধুরা, এই কারণটা কিন্তু ম্যাগনেসিয়ামের মারাত্মক অভাবের কারণে হয়ে থাকে। আমি সেই পেশেন্টটাকে ম্যাগনেসিয়াম জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো একটা লিস্ট করে দিয়ে কিছু মেডিসিন দিয়ে দিলাম। পরে 7 থেকে 8 দিন পরেই কিন্তু সেই পেশেন্টটা একটা বেশ ভালো রেজাল্ট নিয়ে আমাদের কাছে পরে এসেছে। বন্ধুরা, এই ম্যাগনেসিয়াম আমাদের পেশিকে রিল্যাক্স বা শিথিল রাখতে সাহায্য করে থাকে। এর অভাব হলে পেশি শক্ত হয়ে যায় এবং টান টান লাগার একটা অনুভব হয়। এই সমাধানটা হচ্ছে রাতে ঘুমানোর আগে ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট খান, অথবা আপনি কুমড়োর বিচি খেলে এই সমস্যাটা খুব দ্রুত
দ্রুত সমাধান আছে, কেননা কুমড়োর বিচির মধ্যে হিউজ পরিমাণে ম্যাগনেসিয়াম গ্লাইসেনেট থাকে। 7 নম্বর সিমটমটা হচ্ছে বাহুর পিছনে অথবা আমাদের যে কনুই আছে এই কনুইয়ের এখানে মুরগির চামড়ার মতো এক ধরনের ছোট ছোট ঘামাচির মতো হওয়া অথবা খসখসে হয়ে যাওয়া। যদি এই লক্ষণটা দেখতে পারেন তাহলে বুঝতে হবে আপনার ভিটামিন ডি এর মারাত্মক অভাব হচ্ছে। অনেকেই ভাবেন গাজর খেলেই হবে, কিন্তু এই সমস্যাগুলো সারাতে হলে শুধুমাত্র গাজরে কাজ হবে না, দরকার হবে প্রাণীজ যে ভিটামিন আছে অথবা রেটিনল। তাহলে কোন খাবারগুলোর মধ্যে পাবেন? কলিজাতে খুব ভালো পরিমাণে আপনার ভিটামিন এ পাওয়া যায়, অথবা কড লিভার অয়েল খেতে পারেন। এগুলো দেখবেন যে আপনার হিউজ পরিমাণে ভিটামিন এ সমৃদ্ধ একটি খাবার। এগুলো আপনার প্রতিদিনের যে ডায়েটটি আছে সেগুলোতে রাখুন। 8 নম্বর সিমটমটা হচ্ছে নখের মধ্যে যদি সাদা দাগ দেখতে পারেন। নখের মাঝখানে অনেক সময় দেখা যায় যে সাদা দাগ অথবা নখের মধ্যে র্যাশ র্যাশ একটা অনুভব চলে আসে। বন্ধুরা, অনেকে মনে করে যে এটি ক্যালসিয়ামের কারণে হয়। এটি কিন্তু ক্যালসিয়ামের কারণে না, এটা মূলত জিঙ্কের অভাবের কারণে হয়ে থাকে। অতিরিক্ত শর্করা বা চিনি খেলে শরীর থেকে এই জিঙ্ক বেরিয়ে যায়, তখন নখের মধ্যে একটা সাদা ভাব এবং দাগ দাগ চলে আসে। এর সহজ সমাধান হচ্ছে মিষ্টি খাওয়া একেবারে কমিয়ে দিতে হবে এবং জিঙ্ক সমৃদ্ধ যে খাবারগুলো আছে যেমন মাংস, ডাল, যেমন বিভিন্ন ফলের বীজগুলো আছে এগুলো খেতে পারেন, বাদাম খেতে পারেন। তার মধ্যে কিন্তু হিউজ পরিমাণে জিঙ্ক থাকে। এই জিঙ্কগুলো খেলে আপনার দেখবেন খুব সহজেই এই সমস্যাটা সমাধান হয়ে গিয়েছে। 9 নম্বর সিমটমটা হচ্ছে অনেকের শুষ্ক এবং খসখসে ত্বক হয়ে যায়। যতই লোশন এবং ক্রিম মাখুন না কেন ত্বকের মধ্যে একটা খসখসে ভাব থেকেই থাকে। এর কারণটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের একটা মারাত্মক অভাব। আমরা রান্নায় যে সয়াবিন তেল খাই এটা আপনার ত্বককে আরো শুষ্ক করে দেয়। ত্বককে ভিতর থেকে তৈলাক্ত রাখতে হলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের আপনার প্রয়োজন। আপনি রান্না থেকে সয়াবিন তেলকে বাদ দিয়ে সামুদ্রিক মাছ অথবা মাছের তেল এগুলো খেতে পারেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অরিজিনাল যে আপনার সরিষার তেল আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন আপনার নিয়মিত রান্নায়। তাহলে এই সমস্যাটা খুব দ্রুত আপনি দেখবেন সমাধান হয়ে যাবে। এবং সর্বশেষ এবং 10 নম্বরের যে সিমটমটা হচ্ছে সেটা হচ্ছে পায়ের পাতা বা আঙ্গুলের মধ্যে একটা ঝিনঝিন অনুভব হওয়া। পায়ে ঝিনঝিন করা, অবশ ভাব এবং পিঁপড়ের হাঁটার মতো একটা অনুভূতি যদি আপনার হয়ে থাকে তাহলে বিশেষ করে এটি কিন্তু ডায়াবেটিক রোগীদের বেশি পরিমাণে দেখা দেয়। এর কারণটা হচ্ছে স্নায়ুর যে নার্ভ আছে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়া। এটা মূলত ভিটামিন B1 এর একটা অভাবের কারণে হয়ে থাকে। এর সহজ সমাধানটা হচ্ছে সাধারণ ভিটামিনে কাজ হবে না, এখানে বেনফোটিয়ামিন নামে একটি ভিটামিন B1 এর সাপ্লিমেন্ট আপনি কিন্তু ভালো খেতে পারেন। এটি কিন্তু বিভিন্ন যে আপনার যে ফার্মেসিগুলো আছে এগুলোতে পাওয়া যায়, অথবা ভিটামিন B1 এর যে আপনার খাবারগুলো আছে এগুলো খেতে পারেন। এগুলো খেলে কিন্তু খুব দ্রুত এই সমস্যাটা সমাধান করতে পারবে। বন্ধুরা, এই 10টি লক্ষণের যে কোনো একটিও যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে বুঝবেন আপনার শরীর আপনার কাছ থেকে সাহায্য চাচ্ছে। ভয় না পেয়ে খাবারের তালিকায় ছোট ছোট পরিবর্তন এখনই নিয়ে আসুন, দেখবেন ওষুধ ছাড়াই আপনি সুস্থ থাকতে পারবেন। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝাতে পেরেছি। যদি আপনি আমার চ্যানেলে থেকে নতুন কিছু শিখতে পারেন অথবা এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।